12 রবিউল আউয়াল একজন পীর ও বক্তা বলেছেন ঈদে মিলাদুন নবী লাইলাতুল কদরের চেয়েও উত্তম। এটা কোরআন সুন্নাহ সম্মত কিনা? একজন সাধারণ মুসলিম মাত্রই জানেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম। লাইলাতুল কদরের ফজিলত সম্বলিত সূরা, স্বতন্ত্র সূরা কোরআনে যেখানে আছে, আরও একাধিক আয়াত আছে, বহু হাদিস আছে, এবং হাদিস এবং কোরআনকে একসাথে করলে দেখা যায় লাইলাতুল কদরের যে ফজিলত হাজার মাস ইবাদতের চাইতে বেশি উত্তম। এত বেশি ফজিলত অন্য কোনো রাতে ইবাদতের ব্যাপারে বলা হয়নি। সেখানে রবিউল আউয়াল 12 রবিউল আউয়ালের এই দিন বা রাতের কোনো ফজিলতের কথা কোনো হাদিস আলাদা করে বলা হয়নি। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যুর স্মৃতি বিজড়িত এই মাসটি আমাদের কাছে তাৎপর্যপূর্ণ সন্দেহাতীতভাবে, কিন্তু এর মানে এই না যে এই মাসের এই দিনের কোনো ফজিলত কোন হাদিসে আছে। অতএব 12 রবিউল আউয়ালকে লাইলাতুল কদরের চাইতে শ্রেষ্ঠ বলা তো দূরের কথা, লাইলাতুল কদরের সাথে তুলনা করারই আসলে কোনো কারণ নেই। এই বিষয়গুলো নিছক আবেগের কথা, এগুলোর সাথে কোনো সুন্নাহর কোনো সম্পর্ক নেই, এগুলোর সাথে তথ্য প্রমাণের কোনো সম্পর্ক নেই, এগুলো কোনো এভিডেন্স বা তথ্যভিত্তিক কোনো কথা নয়। অতএব মন গড়া এই সমস্ত শুধুমাত্র আবেগ সর্বস্ব কথা এটা একজন মুসলিম বলতে পারেন না। মুসলিম যা বলবেন সেটা কোরআন হাদিস থেকে আহরণ করেই বলবেন। কোরআন হাদিস মন গড়া কোনো জিনিস কিন্তু নয়। আদিবা ইসলাম লিখেছেন, আমার একটি সন্তান হয়, 4 দিনের দিন মারা যায়, আজকে 22 দিন হয়েছে। সবাই বলছে 40 দিনের আগে কবরস্থানে যেতে পারবো না, ইসলাম কি বলে? প্রথম কথা হলো যে যিনি প্রশ্নটি লিখেছেন বোন আদিবা ইসলাম, আপনি নারী হিসাবে কবরস্থানে যাওয়ার ব্যাপারে সেটা আপনাকে উৎসাহিত করে না, বরং আপনি দূর থেকে সন্তানের জন্য দোয়া করবেন। আর আপনার স্বামী বা পরিবারের অন্যান্য লোকজন যে কেউ কবরস্থানে তারা যেতে পারেন, সেটা যেদিন কবরস্থ করেছেন সেদিন থেকে নিয়ে যে কোনো দিন তারা যেতে পারেন। 40 দিনের আগে কবরস্থানে যাওয়া যাবে না এরকম কোনো কথা নেই, এটা নিছকই মন গড়া কথা। অতএব এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর তাছাড়া নারী হিসাবে বোন আদিবা ইসলাম, আপনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস রয়েছে সেটার আলোকে কবরস্থানে যাওয়া থেকে আপনি বিরত থাকাটাই হলো সেফ। কারণ এই ক্ষেত্রে ওলামা ইকরামের দুটি মত আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন যে তারা যদি ভেঙে পড়ার আশঙ্কা না থাকে বা যে কোনো পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা না থাকে তারা যেতে পারেন, তবে অনেক বেশি যেতে রাসূল উৎসাহিত করেছেন। যাওয়ারাতুল কুবুর বা অনেক বেশি মহিলারা কবর জিয়ারত করে যারা, তাদের প্রতি রাসূল বদদোয়া করেছেন এবং তাদেরকে নিরুৎসাহিত করেছেন। তো সেজন্য এটা না করা উচিত। আর অনেক ওলামা ইকরাম বলেছেন না, সাধারণভাবে তাদের এটা অ্যাভয়েড করা উচিত। গ্যাঞ্জামের জায়গা এবং অনেক মানুষের ভিড় এর মধ্যে তাদের যাওয়া এবং তাদের নিজেদেরকে ধরে রাখার ব্যাপারটা নিয়ে আশঙ্কা আছে এবং তারা ভেঙে পড়ার আশঙ্কা আছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো দুই রকমের ব্যাখ্যাই আছে এবং দুই মতের আলোকেই আপনার একান্ত যদি নিজে ভেঙে পড়ার আশঙ্কা থাকে তাহলে আপনার সেখানে যাওয়া থেকে বিরত থাকা উচিত। আর এমনিতেই সাধারণভাবে যাওয়া থেকে বিরত থেকে বাবাকে পাঠানো, আপনি দূর থেকে দোয়া করা, এটাই হলো উত্তম। তারপরও খুব কাছাকাছি গেলেন কবরস্থানে, 22 থেকে তাকে দেখলেন, অবলোকন, এটা কারোর মতেই কিন্তু নিষেধ নয়। নওশাদ আলী লিখেছেন, ইংরেজি বা বিদেশি কোনো বই অনুবাদ করে প্রকাশ করার আগে যদি মূল লেখক বা প্রকাশকের অনুমতি না নেওয়া হয় তাহলে কি এই আয় ইসলামের দৃষ্টিকোণ থেকে হালাল হবে? বিশেষ করে যদি অনুমতি নেওয়া প্রায় অসম্ভব হয় এবং অনুবাদ ও প্রকাশকের উদ্দেশ্য ভালো হয়, ইসলামী শরিয়া অনুযায়ী এই আয় বৈধ হবে কিনা? কিছু কিছু বই আছে যে বইয়ের লেখক অনেক পুরাতন, অনেক প্রাচীন, তাদের লেখক কোনো খুঁজে বের করা হদিস পাওয়া সম্ভব নয়, এবং তারা খুব মুখলিস, নিষ্ঠাবান, আল্লাহর জন্য লিখেছেন ধর্মীয় বই, ইসলামিক বই, এরকম অনেক লেখক আছেন। সেগুলো যে কেউ অনুবাদ করতে পারেন, অনুবাদের মান বজায় রেখে লেখকের কথার ভুল ব্যাখ্যা যেন না হয়, ভুল অর্থ যেন না হয়, সেদিকটা খেয়াল করে করতে পারেন। আর বর্তমান পৃথিবীতে যে সমস্ত বইগুলো পাওয়া যায় বিভিন্ন ভাষায়, সেই বইগুলোর প্রকাশক বা লেখক কারোর সাথে যোগাযোগের কোনো উপায় না থাকলে মানুষের কল্যাণের উদ্দেশ্যে সেটা অনুবাদ করলে সেটি জায়েজ হতে পারে। তবে যখনই তাদের সন্ধান পাওয়া যাবে তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের কোনো হক দাবি দেওয়া আছে কিনা সেটা দেখতে হবে। আর যদি বইয়ের মধ্যে লেখা থাকে বা কোনোভাবে এটা বলা থাকে যে এটা লেখক কোনোভাবে লেখক বা প্রকাশক অনুমতি দিচ্ছেন না, তাদের এখানে কমার্শিয়াল স্বার্থ আছে, তাদের এখানে ফান্ড ইনভেস্ট করা আছে, অন্য কেউ করলে তাদের ক্ষতি হতে পারে, সেই জায়গা থেকে তারা যদি কোনোভাবে নিষেধ করেন এবং নিষেধাজ্ঞা কোনোভাবে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কোনোভাবেই তাদের অনুমতি ছাড়া এটা প্রকাশ করতে পারবেন না।